হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 6-এর ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন নামক যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য, সেই চ্যাপ্টারটির অনুশীলনীর যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তর আজ আমি তোমাদের করিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই দেখবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই। দেখো, তোমাদের 1 নম্বরে প্রথমেই রয়েছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। এখানে প্রথম বাক্যটি যেটি রয়েছে সেটি দেখে নাও। সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চিরকাল শত্রুতা ছিল, এটা কিন্তু অবশ্যই ভুল। তারপর 2 নম্বরে কি রয়েছে দেখো, মৌর্য আমলে মেয়েরাও মহামাত্যের দায়িত্ব পেতেন, এটা কিন্তু ঠিক। তারপর 3 নাম্বার, কুষাণরা এই দেশেরই মানুষ ছিলেন, এটা কিন্তু তোমাদের ভুল। তারপর 4 নাম্বার, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন, এটি তোমাদের ঠিক। তারপর 2 নাম্বার রয়েছে কি দেখো, নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সব থেকে বেশি মানানসই বেছে বের করো। 1 নম্বরে বিবৃতিটি দেখো, অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেছিলেন। ব্যাখ্যা 1 নম্বরে রয়েছে তার রাজ্যে পশু সংখ্যা বাড়ানোর জন্য। 2 নম্বরে ব্যাখ্যা রয়েছে ধর্মের অনুসরণ করার জন্য, এবং 3 নম্বরে ব্যাখ্যা রয়েছে পশু বাণিজ্য বাড়ানোর জন্য। এখানকার সঠিক ব্যাখ্যাটি হলো 2 নম্বর ব্যাখ্যা, যেটি রয়েছে ধর্মের অনুসরণ করার জন্য। বোঝা গেল? তারপর 2 নম্বর বিবৃতি দেখো, কুষাণ সম্রাটরা নিজেদের মূর্তি দেবকুলে রাখতেন। ব্যাখ্যা নাম্বার 1-এ কী রয়েছে দেখো, তারা ছিলেন দেবতার বংশধর। ব্যাখ্যা নাম্বার 2, তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মানীয় বলে হাজির করতেন। ব্যাখ্যা নাম্বার 3, তারা দেবতাকে খুব ভক্তি করতেন। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 2, তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মানীয় বলে হাজির করতেন। তারপর বিবৃতি নাম্বার 3, গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি নিতেন। ব্যাখ্যা নাম্বার 1-এ কী আছে দেখো, উপাধিগুলি শুনতে ভালো লাগতো। ব্যাখ্যা নাম্বার 2, উপাধিগুলি প্রজারা দিত। ব্যাখ্যা নাম্বার 3, সম্রাটরা এর মাধ্যমে নিজেদের বিরাট ক্ষমতাকে তুলে ধরতেন। এখানকার সঠিক উত্তরটি কিন্তু ব্যাখ্যা নাম্বার 3, সম্রাটরা এর মাধ্যমে নিজেদের বিরাট ক্ষমতাকে তুলে ধরতেন। তারপর তোমাদের 4 নম্বর বিবৃতিটি দেখো, সুয়ান জাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। ব্যাখ্যা নাম্বার 1-এ কী আছে দেখো, ভারতীয় উপমহাদেশে বেড়ানোর জন্য। ব্যাখ্যা নাম্বার 2, হর্ষবর্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য। ব্যাখ্যা নাম্বার 3, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 3, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। ওকে, এবার তোমাদের 3 নম্বরে রয়েছে নিজের ভাষায় ভেবে লেখো 3-4 লাইনে। প্রথম প্রশ্নটি দেখে নাও, কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কী সম্পর্ক? ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? উত্তর, কলিঙ্গ যুদ্ধের পর অশোক হিংসামূলক কাজকর্ম বন্ধ করেন, যুদ্ধ করা এবং পশু হত্যাও বন্ধ করে দেন। তার সাম্রাজ্যের সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারেন তিনি সেই ব্যবস্থা করেন। এই উদ্যোগগুলি অশোকের ধর্মের কার্যাবলীর অংশ ছিল। তারপরে তোমাদের যে প্রশ্নটি ছিল এর সঙ্গেই, যে ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল, সেটির উত্তরটি যে নিচে লিখেছি আমি, দেখে নাও। ধর্মের প্রভাবে অশোকের শাসন যুদ্ধ ও হিংসা মুক্ত প্রজা কল্যাণকামী শাসনে পরিণত হয়। তারপর তোমাদের 3-এর 2 নম্বরের প্রশ্নটি রয়েছে, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? উত্তরটি দেখে নাও। মৌর্য সম্রাটরা যে কারণে গুপ্তচর নিয়োগ করতেন তা হলো সংবাদ সংগ্রহ, মানে 1 নম্বর তোমাদের পয়েন্টটি হলো সংবাদ সংগ্রহ। সাম্রাজ্যের বিভিন্ন অংশের খোঁজ খবর জোগাড় করার জন্য মৌর্য সম্রাটরা গুপ্তচরদের নিয়োগ করতেন। তারপরে 2 নম্বর পয়েন্ট হলো নজর রাখা, বিদেশি রাজ্যের খবর, রাজ্যে অচেনা বা সন্দেহজনক লোকজনের উপস্থিতি, রাজ কর্মচারী এমনকি রাজপুত্রদের উপর নজর রাখার জন্য মৌর্য সম্রাটরা গুপ্তচরদের নিয়োগ করতেন। তারপর তোমাদের 3-এর 3 নম্বরের প্রশ্নটি দেখে নাও, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো। উত্তর, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদা তুলনা হলো 1 নম্বর পয়েন্টে আমি লিখেছি দেখো, ক্ষমতা। শাসন, আইন ও বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন মৌর্য সম্রাটরা। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ছিল সম্রাটের হাতে। সেই যুগে মন্ত্রী ও অমাত্যদের পদগুলি বংশানুক্রমিক ছিল না, তাই সম্রাটের ক্ষমতা অনেক বেশি ছিল। অপরদিকে গুপ্ত সম্রাটেরা মৌর্য সম্রাটের চেয়ে কম ক্ষমতা ভোগ করতেন, কারণ সেই যুগে বংশানুক্রমিক মন্ত্রী ও অমাত্য থাকার দরুন সম্রাটদের ক্ষমতা কিছুটা হলেও কম ছিল। তারপর 2 নম্বর পয়েন্ট হলো মর্যাদা। মৌর্য সম্রাটরা নিজেদের ঈশ্বরের অংশ না বলে
দেবতাদের প্রিয় বলে দাবি করতেন। সম্রাটরা বংশ পরম্পরায় শাসনভার ভোগ করতেন। এক কথায় সম্রাটের মর্যাদা ছিল সকলের উপরে। অন্যদিকে গুপ্ত সম্রাটরা নিজেদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে দাবি করতেন। তারা মৌর্য সম্রাটদের চেয়েও বেশি আড়ম্বরপূর্ণ উপাধি গ্রহণ করতেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।